বাদামগুলো ভাজার পর আলাদা খোসা আলাদা করা সত্যি একটা টাফ কাজ। যাই ওটা ফিঙ্গার এক্সারসাইজ হচ্ছে। বাদামগুলো আলাদা করা হয়ে গেছে, খোসাগুলো আলাদা করা হয়ে গেছে। বাদামটা কড়াইতে জাস্ট নেড়ে ছেড়ে নিয়ে কড়া করে নিয়েছিলাম। এবার একটুখানি জাস্ট মাকে চা করে দিয়ে আসি, শাশুড়িকে চাটা করে দিয়ে আসি। বাদাম দিয়ে দিয়েছি মুড়িতে, আর গুড় দেবো। গুড় দিয়ে চিটে বানিয়ে তারপরে বাদামগুলো দিয়ে আর একটু বাটার দিয়ে দিতে হবে গুড়ের চিটেটায়। 1 স্ট্রিং চিটে হলেই হয়ে যাবে। বাদামগুলো দিয়ে বাটার দিয়ে তারপর বাদামগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিলেই, আর তেলওয়ালা থালাতে, তেল মাখানো থালাতে ঢেলে দিলেই হয়ে যাবে বাদাম চিক্কি। আখের গুঁড়ো একটা বলকে এরকমভাবে আগুনে নাড়তে 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 যে এটা চিটে ভাব আসবে, তখন একটুখানি হাফ চামচের হাফ স্পুনের মতো, একটু হাফ টিস্পুনের মতো একটু বাটার দিয়ে দিতে হবে। এই চিটে ভাবটা হবে, বাটার দিয়ে তারপরে বাদামগুলো ঢেলে দিতে হবে। আমি এখন ওয়েট করছি কতক্ষণ এটা চিটে ভাব আসে। কখনো হাইতে নিতে হবে, কখনো মিডিয়ামে নিতে হবে। এই করতে করতে স্লো হাই করতে করতে মিডিয়াম হাই করতে করতে দেখবেন একটা লালচে টাইপের কালার আসবে, একটু কালচে হয়ে যাবে। কালচে হবে না, লালচে হবে। দেখে মনে হচ্ছে না কফি বেশ করেছে, দুধটার মধ্যে কত ফ্যানা বেরিয়েছে। এটা যখন লালচে টাইপের হয়ে যাবে তখনই কিন্তু বাটারটা দিতে হবে। বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কালচে হয়ে গেছে। এবার এই বাদামটা নাড়িয়েই আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেবো তেল মাখিয়ে। চিটে হয়ে গেছে, বাটার দিতেই লালচে। এবার এই প্লেটটার মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছিলাম। বাটার মাখিয়ে এটাকে জাস্ট সেট করে নিচ্ছি। বাটার না মাখালে কিন্তু ওই প্লেটের মধ্যে আটকে যাবে বাদাম, আর এই প্লেটটাতে পুরো বাটার মাখানো। এবার পরে এটাকে কেটে নিলেই হয়ে যাবে, সেট হয়ে গেলে কেটে নিলেই বাদাম চাকতি তৈরি, বাদাম চিক্কি। পিস পিস করে কেটে নিয়েছি। কালারটা এমন এসছে দেখে মনে হচ্ছে যেন চকলেট দিয়ে করা, বাট এটা চকলেট নয়, গুড়টাকে জাল দিয়ে একটু বাটার দিতে এই কালারটা চলে আসে।